স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সেমিস্টার 3 ইউনিট 4 এর প্রবাবিলিটির বেস থিওরেমের অঙ্কগুলো দেখাবো। দেখো, প্রথমে বেস থিওরেমটা হচ্ছে এটা সূত্রটা। প্রত্যেকটাই একই সূত্রে, তাই সমস্যা কিছু। দেখো, একটা বলেই দিচ্ছি, যেহেতু এখানে 3টে বাক্স আছে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান। এবার A1 A2 A3 দিয়ে ধরলাম যে বাক্স থেকে সাদা বল তোলার ঘটনা, ঠিক আছে। এই 3টে সম্ভাবনাই হচ্ছে, দেখো 3টে আছে, তাই 1/3 হয়ে গেল, ঠিক আছে। আর যেহেতু বলেছে যে তৃতীয় বাক্স হতে হবে, যে বলটা তুলছি সাদা বলটা, সেটা তৃতীয় বাক্সের, সেটা তাই A3/X, ঠিক আছে। আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ X/1, এটা মানে কি বোঝাচ্ছে, যে সাদা বল নেব প্রথম বাক্স থেকে, তাই তো। তাহলে প্রথম বাক্সে সাদা বল আছে একটা, আর মোট বল আছে হচ্ছে 1 যোগ 2 3টে, তাহলে 1 এর 3। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্সে সাদা বল আছে 2টি, মোট বল আছে 3টি, 2 এর 3, একইভাবে এটাও হয়ে গেল। এরপরে যে সূত্রটা দেখালাম বেস থিওরেম, সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম, করে মানগুলো পুট করে দিলেই তোমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসছে। দেখো, 3 নাম্বারটাও কিন্তু বেস থিওরেম দিয়ে একই রকম অঙ্কটা। 3টে পাত্র দিয়েছে, তাহলে পাত্রগুলোকে A1 A2 A3 ধরে নিলাম, সম্ভাবনা সমান, তাই 1/3 করে। এক্স বলতে বলটা সাদা ধরে নিলাম, প্রথমটায় লিখেছিলাম বলে, আর এগুলো কিন্তু আমি লিখিনি। একই রকম X/A1 মানে দুটো সাদা বল আছে, আর মোট বল আছে 5টা, তাহলে 2/5। একইভাবে দ্বিতীয়টা, তৃতীয়টা। এরপরে বেস থিওরেমটা প্রয়োগ করে দাও। এই ক্ষেত্রে দেখো একই রকম, এখানে দুটো থলি আছে, তাই প্রবাবিলিটি 1/2। লাল বল তোলার সম্ভাবনা দেখে নাও, তারপর বেস থিওরেমটা লাগিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এবারের অঙ্কগুলো আর লিখিনি, একই রকম অঙ্ক। যতটা শর্টে সম্ভব এটা করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কই দেখো সেম, বেস থিওরেম প্রয়োগ করে হয়ে যাচ্ছে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসছি, ঠিক আছে। এখানে তো এর উপপাদ্যটাই জিজ্ঞাসা করে দিয়েছে, দেখো।
এটা একটু দেখে নাও। এইটা কি আছে, 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীর কথা বলেছে, ঠিক আছে? আর তারপরে বলেছে বিদ্যালয়ে ছাত্রীর শতকরা হার। তাহলে দেখো, প্রথমটা কি করেছি আমি, জি দিয়ে গার্ল ডিনোট করেছি। তাহলে গার্ল ফর ক্লাস 5 কত বলেছে দেখো, মোট হচ্ছে যে দেখো 2.2 ছাত্রছাত্রীর শতকরা হার 25%, আর হচ্ছে এখানে দিয়েছে ছাত্রীর শতকরা হার 40%। তাহলে এইটা ইন্টু এটা দেখো করেছি। ঠিক একইভাবে 6 থেকে 10 অবধি বার করেছি টোটাল। এরপরে টোটালটা করলাম, ঠিক আছে, টোটাল গার্লরা। তাহলে এরপর আমার 8-এরটা চেয়েছে। তাহলে এখানে 8-এর কত বেরিয়েছে আমার, এখানে দেখো 0.10। তাহলে গোটাটা এইটা ডিভাইড বাই এটা করে বার করো। এবার কলম ম্যাচিং এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। দেখো এখানে কি বলছিল, 52টা একটা তাসের থেকে যে 10টা তোলা হয়েছিল লাল রঙের, ঠিক আছে? লাল হচ্ছে কি থাকে, দুটো কিংয়ের তাসই লাল থাকে। তাহলে টোটাল 52টা তাস, তার মধ্যে দুটো তাহলে 1-এ 26। আচ্ছা 60 তাস থাকে কথা 4টে, তার মধ্যে দুটো লাল থাকে আর দুটো কালো। তাহলে তো প্রবাবিলিটি কত হয়ে যাবে, 2/4। দেখো যেগুলো থিওরি সেগুলো কিন্তু ডাইরেক্টই অ্যান্সার লিখতে হবে। দেখো বেস থিওরেমের ক্ষেত্রে এমনি A1 A2 কিন্তু পৃথক ও সম্পূর্ণ, কিন্তু তার মধ্যে X+A1 এগুলো কিন্তু পৃথক ও সম্পূর্ণ নয়। তাই এটা সত্য আর বিটা মিথ্যা। এবার অ্যাসারশন রিজনিংয়ে আসছি, দেখে নাও। ঠিকঠাকই সূত্রটাও লেখা আছে, আর এটা অ্যান্সারটাও ঠিক বেরিয়েছে। তাই হলো দুটোই সঠিক আর দুটো সঠিক কারণ। এবার ট্রু অ্যান্ড ফলসটা দেখো, এগুলো একই রকম অঙ্ক আছে, অসুবিধা কিছু নেই, সহজ অঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই সমস্ত অঙ্ক করবে, শুধু MCQ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অংশ করলে হ্যাঁ সেটা নয়, পুরোটাই কিন্তু করো। আর তার সাথে রায়মাটির প্রশ্নবিচিত্রাটা অবশ্যই করবে। দেখো এই ডায়াগ্রামগুলো কিন্তু খুব সহজ দেয় সবসময়, বলছে যে বিন্দুটা নির্বাচন করলো সেটা নীল অংশে। দেখো নীল অংশ মানে এই অংশটা এখানে কটা ইয়ে আছে, লাল বল আছে 3টে, আর মোট লাল বল আছে 10টা, তাই 3-এর 10। এখানে তো পুরো অঙ্কর মতো নির্বাচনের সম্ভাবনাও বলে দিয়েছে। জাস্ট বসিয়ে অঙ্ক বেশ যেরকম উল্লেখ করে দিয়েছি। এবার কেস বেস্টের অঙ্কগুলো দেখো। এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে? দেবো। এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।